নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। সম্পাস রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে আমি রান্না করে দেখাবো একটি ইলিশ মাছের, বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ মাছের একটি রেসিপি। বন্ধুরা, এখন বর্ষার সিজন আর বাজারে সমস্ত দোকানেই ইলিশ ছাড়া আর কিছুই দেখা যায় না। তাই সেদিনকে বাজার গিয়ে ইলিশ মাছ দেখে লোভ সামলাতে পারলাম না, তাই যেমন কথা তেমনি কাজ নিয়ে চলে আসলাম একটি ইলিশ মাছ। আর তাই দিয়েই আজকে আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের তেল ঝোল। তাহলে চলুন রান্নাটা দেখে নিই। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি 5 পিস, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। প্রথমেই আমি ইলিশ মাছের মধ্যে নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। এখানে 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা আর কাঁচা পাকা লঙ্কা আমি এখানে 5খানা পেস্ট করে একসাথে নিয়েছি। নিয়ে বাটাটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ আমি একসাথে মশলাগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে ইলিশ মাছটা রান্না করলে তেল মশলাগুলো সব মাছের ভেতর ঢুকে যায় খুব ভালো করে, আর টেস্টটাও খুব দারুণ আসে। তাই আমি এভাবেই রান্না করছি। তাহলে প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল রয়েছে। প্রথমে আমি বেগুন কেটে রেখেছি, বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভেজে তুলে নেব বেগুনগুলোকে। খুব ভালো করে লাল লাল করে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তাহলে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনটা তুলে নিচ্ছি। এবার এখানেই আমি আলুটা কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকেও সেম প্রসেসে আমি ভেজে নেব। আলুটাও আমার এখানে ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলটার মধ্যেই আমি একটু কালো জিরে সামান্য ফোড়ন দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার ম্যারিনেট করা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আপনারা চাইলে মাছটাকে ভেজেও করতে পারেন, তাতেও টেস্ট অপূর্ব আসবে। আমি এইভাবেই যেহেতু করি রান্নাটা, তাই আমি এরকমভাবেই আপনাদের দেখালাম। তো এবার মাছটাকে খুব আলতোভাবে, মাছ যেহেতু খুব নরম হয় ইলিশ মাছ, তাই খুব আলতোভাবে মাছগুলোকে নেড়ে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। 4 মিনিট হালকা এভাবে রান্না করার পর আমার দেখুন মাছটা থেকে খুব ভালো করে তেল বেরিয়ে গেছে। মাছটা যেহেতু খুব ভালো, তাই খুব পরিমাণে তেল বেরিয়েছে। তো এবার আমার রান্নাটা হয়ে গেছে, কষানোটা। এবার আমি জল দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ থেকে 2.5 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি, কারণ ইলিশ মাছের ঝোলটা একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু আলুটাকে নেড়ে নিলাম। বেগুনটা আমি ঝোলটা অর্ধেকটা যখন ফুটে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি বেগুনটা নামানোর একটু আগেই দেব, কারণ বেগুন যেহেতু খুব নরম, যাতে গলে না যায়, তাই আমি আলুর সাথে দিইনি। এবার আমার দেখুন ঝোলটা ফুটে উঠেছে সম্পূর্ণভাবে, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছের ঝোল একটু পাতলা রাখলেই ভালো হয়, তাই আমি পাতলাই রেখেছি। টেস্টটা বেশি ভালো হয়, গাঢ় হলে অতটা ভালো লাগে না। তো আমার দেখুন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, আর তেলটা কতটা পরিমাণ ভেসে উঠেছে দেখুন। মাছটা যেহেতু খুব টাটকা ছিল, তাই তেলটাও খুব বেশি বেরিয়েছে। তাহলে আপনারাও এভাবে তৈরি করে নেবেন। আমি মাছটাকে ভাতের সাথে আর যা যা রান্না করেছিলাম সেগুলোর সাথে সার্ভ করে দিলাম। তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই ইলিশ মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক করে দিন। আর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আর আমার ফেসবুকের পেজের বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। এইভাবেই নতুন নতুন রেসিপি দেখতে থাকুন আমার চ্যানেলটি। নমস্কার।